জলাবদ্ধতার আরও খবর আপনাদেরকে জানাতে চাই। রাজধানীর নিউ মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহানুর ইসলাম। শাহানুর, আজকের যে খবর, গতকাল এবং আজকে আপনি মিরপুর সংলগ্ন এলাকা বলেন, আপনি ধানমন্ডি, মোহাম্মদপুর, নিউ মার্কেট, নীলক্ষেত, রামপুরা, বাড্ডা, পুরান ঢাকা, মতিঝিল, মানে সব জায়গায় আপনি এই মুহূর্তে যদি নীলক্ষেত এলাকায় থাকেন, আপনি একটু বলবেন যে এখন পানি কমার কথা। বিকেলের পরে সেভাবে আর বৃষ্টি হয় নাই, দুপুরের পর থেকে বিশেষ করে, কিন্তু আপনার পেছনে আপনি যেখানে দাঁড়ানো মনে হচ্ছে যে নদীর মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। ফারাবি, নদীর মধ্যে দিয়ে মনে হচ্ছে গাড়ি যাচ্ছে, কিন্তু এটা আসলে নদী নয়, এটি রাজধানী ঢাকার একটি রাস্তা। এবং আপনি অন্যান্য এলাকার কথা বলছিলেন, যেহেতু দুপুরের পর থেকে বৃষ্টি হয়নি, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই কিছুটা স্বস্তির খবর। অর্থাৎ আমরা যখন 4টার খবর জানাচ্ছিলাম, আমাদের হাঁটু পর্যন্ত এখানে পানি ছিল, কিন্তু এখানে কিন্তু হাঁটু পর্যন্ত যদি বলি 1.5 ফিট মতো পানি ছিল। এখন কিন্তু টোটালি বলা যায় যে আর 1/2 ফিট মতো পানি আছে, অর্থাৎ পানি কমতে শুরু করেছে। এটাই বর্তমান খবর, রাজধানীবাসীর জন্য স্বস্তির খবর বলা যেতে পারে। সুতরাং সব মিলিয়ে পানি কমতে শুরু করেছে এবং আশা করা যাচ্ছে যদি আর ভারী বর্ষণ রাজধানীতে না হয়, তাহলে কিন্তু পানি হতে পারে আর 4 থেকে 5 ঘন্টার মধ্যে নিউ মার্কেট এলাকার ঢাকা কলেজের সামনের যে রাস্তায় পানি জমেছে সেটি কমে যেতে পারে। পাশাপাশি আমরা শেওড়াপাড়ায় ছিলাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে শহীদুল্লাহ হলের সামনে ছিলাম, ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়েছিলাম। সব মিলিয়ে সকাল থেকে যে পর্যবেক্ষণ, আমাদের মনে হচ্ছে যে ভারী বৃষ্টি যদি আর না হয় ফারাবি, তাহলে হতে পারে কিছুক্ষণের মধ্যে পানি কমে যাবে। এই মুহূর্তে মিরপুরের যে রাস্তা, সেই রাস্তায় রয়েছি, একদমই নিউ মার্কেটের সাথেই। ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, যেহেতু গতকাল থেকেই ভারী বর্ষণের কারণে রাস্তায় জলবদ্ধতা তৈরি হয়েছে, জলবদ্ধতা যেমন তৈরি হয়েছে, যানজটও তেমন তৈরি হয়েছে। সুতরাং সব মিলিয়ে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ফারাবি রাজধানীবাসীর এই রাস্তা দিয়ে যারা চলাচল করে। সুতরাং স্বস্তির খবর এখন একটাই বলা যেতে পারে, যদি ভারী বর্ষণ না হয়ে থাকে পানি আরো কমবে এবং কিছুক্ষণের মধ্যেই পানি কমতে পারে। এবং এই যে জলাবদ্ধতা, সেটি কিন্তু একটি কোনো সমস্যা নয়, এই সমস্যার কারণে তৈরি হয়েছে যেমন যানজট, ভোগান্তি তৈরি হয়েছে। যারা 2 দিন ধরে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বের হচ্ছিলেন সকালে, তারা রাস্তায় যাওয়ার সময় যেমন পানি পেয়েছে, 8 ঘন্টা অফিস শেষেও তারা বের হয়ে দেখছে রাস্তায় পানি। সুতরাং উন্নতি কোনোটা হয়নি। সুতরাং আগামীকাল থেকে বলা যায় কিছুটা যদি পানি কমে, সুতরাং কিছুটা পানি আশা করা যাচ্ছে কমবে। তবে আরেকটি তথ্য জানিয়ে রাখি, নিউ মার্কেট এলাকায় গতকালকে কিন্তু হাঁটু পানি দোকানের মধ্যে ছিল, সে পানি এখন নেই। আমরা দেখেছি যারা ক্রেতা রয়েছে, ক্রেতারা কিন্তু আসতে শুরু করেছে এবং বেচা বিক্রিও শুরু হয়েছে। তবে ব্যবসায়ীদের মোটা দাগে দাবি হচ্ছে, দীর্ঘদিন ধরে অর্থাৎ বিগত সরকারের সময়েও এই জলাবদ্ধতার কোনো সমাধান হয়নি। ব্যবসায়ীরা চাই, এ রাস্তায় ব্যবহারকারী সাধারণ জনগণ চায় যে খুব দ্রুত ড্রেনের ব্যবস্থা করা এবং সমাধান একটি নিয়ে আসা, যেন অদূর ভবিষ্যতে এই জলাবদ্ধতায় আধুনিক মেগাসিটি মানুষকে সমস্যায় পড়তে না হয়। ফারাবি, আপনি ঠিকই বলেছেন। এবং গতকাল যে রাস্তায় দাঁড়িয়ে আছেন সেই রাস্তায় কোমর সমান পানি হয়ে গিয়েছিল গতকালের। আজকে সেই তুলনায় দুপুরের পর থেকে বৃষ্টি না হয় সেখানে পরিস্থিতি কিছুটা মনে হচ্ছে যে গাড়ি চলাচল করতে পারছে। অনেক ধন্যবাদ শাহানুর ইসলাম। এবং তিনি জানাচ্ছিলেন যে ঢাকার শুধুমাত্র নিউ মার্কেট এলাকা না, ঢাকার মোটামুটি কম বেশি সব জায়গায়, নতুন ঢাকা, পুরনো ঢাকায়, সব জায়গায় মানুষ আসলে সাফার করছে এই বৃষ্টির পানির, এই জলাবদ্ধতায়।